400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে আমরা এখন আসি। সো আজকে আমাদের ভিডিওর হইতেছে চ্যালেঞ্জটা হইতেছে এখানে 500 টাকার মধ্যে আমরা কয়টা বিখ্যাত মানে যেগুলো এখানে ফেমাস বা ভাইরাল বা হাইপ যে ইফতারগুলো আছে এগুলো আমরা কিনতে পারি কিনা। সো 500 টাকা বাজেটে চকবাজারে ইফতার করতে আসছি, একটু টাফ চ্যালেঞ্জ বাট আশা করি হবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, বাট এখানে আমাদের একটা চাহিদা সব মানে আমাদের টার্গেট থাকবে যে আমরা হইতেছে 500 টাকার মতো ম্যাক্সিমাম কতগুলো ফুড ঢুকাইতে পারি আজকের ইফতারের জন্য। সো চলেন আজকে চকবাজারে চলে আসছি, ঐতিহ্যবাহী বাজার। আপনারা অলরেডি জানেন এখানে বড় বাপের পোলাই খাই থেকে শুরু করে আরও অনেক শাহি বাদাম শরবত থেকে শুরু করে অনেক বিখ্যাত খাবারগুলো আছে। সো আজকে সেগুলো ট্রাই করব। সো লেটস গো। বর্তমানে আসি হচ্ছে আমাদের চকবাজারের যে বিখ্যাত বড় বাপের পোলাই খাই সেই দোকানের সামনে। সো এখানে আছে হচ্ছে বড় বাপের পোলাই খাই যে দোকানের শপের যারা স্টাফ আছে এখানে। মামা এটাই তো সেই নাম্বার 1 মানে হ্যাঁ এটাই চকবাজারের বিখ্যাত। দেখি কোন জায়গায় কপি আছে? দুইটা দোকানে আছে পুরো চকবাজার বাংলাদেশের ভিতরে। এটা চকবাজারের সেরা বড় বাপের পোলাই খাই ঠঙ্গা বইরা 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 হয়ে যায়। এই যে এখানে আছে কত করে জানো দাম? এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। হ্যাঁ এই যে খাসি লেগ আছে, শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে, এটা হলো 800 টাকা পার পিস। এই যে খাসি সুতি কাবাব আছে 1200 টাকা কেজি। এখানে সুতি কাবাব আর ওই পাশে যে চিকেন আইটেমগুলো আছে ওটা হলো গরু 1000 টাকা কেজি। আপনার মুরগি আছে 350 টাকা পার পিস। কোয়েল পাখি আছে 80 টাকা পার পিস। আপনার 4 পদের রুটি আছে 80 টাকা পার পিস। 80 টাকা পার পিস। হ্যাঁ আর এই যে 12 পদের আইটেম 12 মশলা। হ্যাঁ বড় বাপের এই যে এইটাই সেই বিখ্যাত বড় বাপের পোলাই খাই। এটা হচ্ছে সর্বনিম্ন কতটুকু নিতে পারবে? এটা 100 গ্রাম দিই। সর্বনিম্ন 100 গ্রাম। 1 কেজিতে। সো আজকে আমরা হইতেছে চকবাজারের বিখ্যাত বড় বাপের পোলাই খাই, এটা হইতেছে আমরা ট্রাই করব। আরো এখান থেকে কি কি আইটেম নেওয়া যায় দেখবো, বাট এখানে হইতেছে ভাইরাল মামাটা আছে, আমরা ভাইরাল মামার কাছেও যাবো দেখি একটু। সো এই হইতেছে আমাদের সেই বড় মানে আমাদের যে ভাইরাল মামা বড় বাপের পোলাই খাই, যিনি প্রচন্ড পরিমাণে ভাইরাল, তিনি এখানে আছে। এখানে হইতেছে খাসির যে লেগ রোস্টগুলা সেইগুলো এখানে সেল করতেছে। তো প্রথমে আমরা শুরু করব হইতেছে যেহেতু 800 টাকা ওইটা কেজি, 100 গ্রাম দিয়ে শুরু করব। 100 গ্রাম হইতেছে আমরা বড় বাপের পোলাই খাই নিব টেস্ট করার জন্য। সো এই যে সেই বড় বাপের পোলাই খাই জাস্ট রিভিউ করার জন্য নিলাম, আমি নর্মালি এগুলা খাই না। আর এখানে হইতেছে পিছনের দোকান আছে, আমি দেখবো এই দোকান থেকে আরো কিছু নেওয়া যায় কিনা। মামা এখানে মিষ্টি যে পরোটা ওইটা কোনটা হবে? মিষ্টি কোনটা আছে? এই দুটা মিষ্টি মানে এই দুটার কোনটার কি নাম? দুধ নান আর টানা পরোটা বা প্লেন পরোটা। ওইটা হচ্ছে দুধ নান, তাই তো? আচ্ছা আমরা হইতেছে এখান থেকে 200 টাকার বড় বাপের পোলাই খাই কিনছি। এখন হইতেছে আমরা একটা নান নিব এটার সঙ্গে খাওয়ার জন্য, দুধ নানটা নিব। এটা একটু মিষ্টি, কারণ সারাদিন রোজা রাখার পরে হইতেছে আপনার এইরকম চাইলে পরেই হইতেছে মানে ঝাল খাওয়ারটা খাওয়া উচিত না। মামা আমাদেরকে একটা দুধ নান পার্সেল দিবেন। হ্যাঁ সো এখানে হইতেছে বড় বাপের পোলাই খাই, সাথে হইতেছে একটা নান নিয়ে নিছে। এটা হইতেছে আমাদের মেইন কোর্স আইটেম। এখানে আমাদের কাছে হচ্ছে 50 টাকা নিছে দুধ নানটা, আর ওইটা নিচে হইতেছে 200 টাকা। 250 টাকা হইতেছে এখানে আমাদের চলে গেছে। আই ডোন্ট নো এটা অর্থিত কিনা, এটা হইতেছে ইফতারের সময় খেয়েই বুঝতে পারবো। আর যেহেতু সারাদিন আমরা রোজা আসি, রোজা ভাঙার পরে হইতেছে আমাদের একটু জুস বা হচ্ছে শরবত টাইপের কিছু দরকার। তো চকবাজার হচ্ছে বিখ্যাত হইতেছে বাদামের শরবত। সো আমরা এখন বাদামের শরবতটাই খুঁজবো। এখানে অ্যাভেলেবেল দোকান আছে, যে কোনো জায়গা থেকে একটা পিক করবো। সো চলেন একটা বাদামের শরবত নেওয়া যাক, পেস্তা বাদামের শরবত বাই দ্য ওয়ে। সো লেটস গো। ওয়েল যখন বড় বাপের পোলাই খাই কিনতে গেলাম, ওনারা বললো যে সর্বনিম্ন হইতেছে 100 গ্রাম দেয়। 100 গ্রাম দিলে পরে ওইটার দাম আসার কথা ছিল 80 টাকা, বাট ওইখানে রীতিমতো গ্যাঞ্জাম লেগে গেছে। এই জন্য আমি কথাটা ওইখানে আর্গুমেন্টে যাই নাই, কারণ আমার জিশানের সঙ্গে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম লেগে গেছিলো ক্যামেরাম্যান ওইটা নিয়ে। মানে আমরা এখানে কেনার জন্যই দাঁড়াইছি, বাট ওরা হইতেছে আমাদেরকে ক্যামেরা দেখে বারবার সরাই দিতেছিল। তারপরেও হইতেছে আমাদেরকে জোর জবরদস্তি 200 টাকারই কেনা লাগছে, যেটাতে হচ্ছে ওরা 200 গ্রাম দিছে বা 250 গ্রাম দিছে আই থিঙ্ক। বাট বলছিল কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে ওনারা বলছিল যে 100 টাকা মানে 100 গ্রাম সর্বনিম্ন দিবে। সো এইখানে আমাদের বাজেট একটু ওভার চলে গেছে। আর এই নানের দামটা ঠিকঠাকই ছিল, তো 250 টাকা এখান পর্যন্ত শেষ করছি। সো এখন হইতেছে আমরা বাদামের শরবতের দিকে যাব। বাদামের শরবত কেনার পরে যা টাকা থাকবে ওর ভিতরে দেখবো যে আমরা কি কি ফিট করতে পারি। আর যেহেতু আমাদের বড় বাপের পোলাই খাই যখন ওনারা বললো যে 100 গ্রাম দিবে, 80 টাকা ছিল বাজেট, তো সেক্ষেত্রে ওরা 200 টাকা মানে আমাদেরকে 120 টাকা বেশি দেওয়া লাগছে। সো ওইটার ক্ষেত্রে আই থিঙ্ক পরে যদি মানে এটা আসলে খুবই খারাপ একটা জিনিস আমি যদি বলি, এটা উচিত হয় নাই। ওইখানে রীতিমতো আমাদের সঙ্গে মানে ঝামেলা করছে ক্যামেরা দেখে, যারা ফোন দিয়ে ভিডিও করতেছে তাদের সঙ্গে কোনো কিছু বলে নাই। এটার খাবারের টেস্ট কেমন আমি এটা নিয়ে একটু সন্দেহ আছি। সো চলেন আমরা এখন বাদামের শরবতে যাই। সো এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে যাইতে যাইতে হইতেছে এখানে একটা খাবার পাইছি। মামা এই খাবারটার নাম কি? মামা এটা চিকেন বান। চিকেন বান। এটা হইতেছে আগের দিনের রাজা বাদশারা এই খাবারটা খাইতো। এটা হইতেছে ভাই অনেক মানে 400 প্লাস। এখানে একটা মামার সঙ্গে বলতেছিলাম 400 বছরের কথা, উনি বলতেছিল 400 তো আরো 17 বছর আগে শুনছি, তার মানে এটা তো আরো বেশি প্লাস হওয়ার কথা। তো 400 প্লাস বছরের যে খাবার, তো
আমরা এটা একটা নিব, এটাও দেখাবো কি, এটা একটা মামা দিয়ে আমাকে, হ্যাঁ 60 টাকা। সো এখানে হচ্ছে আমার আরও 60 টাকা গেলো, সো 310 টাকা আমার হইতেছে বাজেট থেকে গন। আর 190 টাকা আছে, 190 টাকার মধ্যে আসলে কিছু পাবো কিনা আমি জানি না, বাট ট্রাই করতেছি, দেখা যাক। আর এইখানে হচ্ছে আমাদের মামা আছে, মামা অনেক হেল্পফুল। আর এখানে মামার কাছে মামা কি কি আইটেম আছে একটু বলেন। দই বড়া আছে, ফালুদা আছে, পেস্তা বাদামের শরবত আছে, বোরহানি আছে, মহাব্বাতের শরবত আছে, ইশকে মহাব্বাত। ইশকে মোহাম্মত না। আচ্ছা এখানে হইতেছে শরবতের ভিতরে হইতেছে পেস্তা বাদামের হাইটটা প্রচুর, এটা আমি শুনেই আসছিলাম, ভিডিওতে অনেক জায়গায় দেখে আসছি। মামা এটা কত করে হাফ লিটার? আর 1 লিটারের 200 টাকা। 1 লিটার 200 টাকা। সো আমাদের যেহেতু 190 টাকা হাতে আছে, সো আমরা এটা হাফ লিটার একটা নিব। সো মামা আমাদেরকে একটা ঠান্ডা দেখে, মানে যত ঠান্ডা দেওয়া যায় একটা দিবেন, ওকে? সো এখানে আরো 100 টাকা গন, আর আছে 90 টাকা। সো দেখি 90 টাকার মধ্যে কি নেওয়া যায়। এখানে দই বড়া না মামা, এগুলো হবে না, ঐতিহ্যবাহী বাজারে আসছে, আমরা কেনই করবো? দই বড়াটা নিয়ে যান। দই বড়া আমি কখনো ট্রাই করি নাই অনেস্টলি, এটা আমার কাছে নিউ, আমি জানি না এটা কেমন হবে। এটা কত, ছোটটা কত? এটা টক জাল মিষ্টি, যেহেতু আপনাকে 90 টাকা আছে, 90 টাকা দিতে হবে, এটা 100 টাকা রেট। 100 টাকা রেট না ভাই? আমি দই বড়া নিয়ে কনফিউশন, আমি কখনো খাই নাই সিরিয়াসলি, এটা কেমন হবে বলতে পারতেছি না। সো আমি এটা একটু ইগনোর করবো, এটা আমি কখনো খাই নাই। বাট এখানে আইটেমগুলো অনেক লুক্রেটিভ লাগতেছে আর কি। সো এখন পর্যন্ত হাইট যেগুলো ছিল মোটামুটি নেওয়া শেষ। সো হাতে বাকি আছে মাত্র 90 টাকা। আর এখানে একটা কয়েল পাখি পাইছি, যেগুলো হইতেছে 80 টাকা করে সেল হইতেছে। ওয়েল আমরা হইতেছে বড় বাপের পোলাই খাই সম্পর্কে এত খারাপ খারাপ রিভিউ দেখছি, সো দেখা গেল ইফতারিতে হইতেছে ওইটা খাইতে পারলাম না, সো সাপ্লিমেন্ট তো কিছু লাগবে। তো এখান থেকে হইতেছে আমরা একটা কয়েল পাখি নিয়ে নিচ্ছি। মানে একটা কয়েল পাখি দিয়ে আমাকে, এটা হচ্ছে সাপ্লিমেন্ট হিসাবে। যদি বড় বাপের পোলাই খায় আমাদেরকে ধোকা দিয়ে দেয়, তখন দেখা গেল আমাদের ভৈরা ভৈরা মানে না খেয়ে চলে যাইতে হলো বাসায়, তখন তো ঝামেলা। সো এখানে আমাদের একটা কয়েল পাখি অলরেডি চলে আসছে, এটা পার্সেল নিয়ে নিচ্ছি। 10 টাকায় কিছু পামু না জানি, তারপরেও দেখি কিছু নেওয়া যায় কিনা। 10 টাকায় এখানে আর কিছু পাওয়া যাইব না, লেটস গো, দেখা যাক। আমরা হইতেছে 490 টাকা খরচ করতে পারছি, 10 টাকা আসলে এখানে কিছুই পাওয়া যায় না, অনেক ট্রাই করলাম। সো এই 10 টাকা হইতেছে কোনো দরিদ্র মানুষকে দিয়ে দিব। আর এখন আমাদের এখানে বাজে হইতেছে ঘড়িতে 5টা। আমি যদি এখন এখান থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই নৌকার মাধ্যমে, তো আরামসে 1 ঘন্টায় আমি বাসায় চলে যেতে পারবো। সো ইফতারগুলো নিয়ে একবারে হইতেছে বাসায় যে আপনাদেরকে রিভিউ দিতেছি আসলে যা যা কিনলাম এগুলো ওর্থ কিনা। সো চলেন একবারে ইফতারের সময় দেখা করা যাক। সো 500 টাকার ইফতার চ্যালেঞ্জে এই কয়টা আইটেম পাইছি। এখানে হইতেছে আমাদের পেস্তা বাদামের জুস, আর এটা হইতেছে চিকেন কি একটা যেন, এটা হচ্ছে আগেকার রাজা বাদশারা খাইতো। এখানে হচ্ছে একটা কয়েল পাখি আস্ত, এখানে হচ্ছে বড় বাপের পোলাই খায়, আর এখানে আছে হইতেছে আমাদের দুধ নান। আমি নানটা হইতেছে ইচ্ছা করেই এনেছি। সো আমরা এক এক করে টেস্ট করব। তো সর্বপ্রথম একটা কথা বলে নিই, বড় বাপের পোলাই খাই ওনাদের বিহেভিয়ার একেবারেই মানে ভালো ছিল না অনেস্টলি বলি। এত হাইপ পাইলে পরে যে বিহেভিয়ার খারাপ করতে হবে এরকম কিছু না। তারপরে একটা কথা হইতেছে, আচ্ছা ঠিক আছে আপনাদের বিজনেস, আপনারা যদি মানে করেন, আপনাদের যদি অসুবিধা হয় তাহলে সবার জন্য হওয়া উচিত। এখানে যারা ফোন দিয়ে ভিডিও নিচ্ছিল তাদের সঙ্গে কোনো আর্গুমেন্ট হয় নাই, কিন্তু আমরা যারা মানে আমরা বলতে শুধুমাত্র আমরাই আজকে ক্যামেরা নিয়ে গেছিলাম। তো ক্যামেরা নিয়ে যখন ভিডিওটা শ্যুট করছি তখন তাদের একটু মানে মনে হলো যে কোনো প্রবলেম আমরা ক্রিয়েট করছি, আসলে কিন্তু না, আমরা কিন্তু এখানে কেনার জন্যই গেছিলাম। যারা ভিডিও করতেছিল তারা কিন্তু কিনেও নাই, এটা একটা পয়েন্ট। সো হোয়াট এভার, আমরা ওগুলো দেখবো না, কারণ অনেক সময় অনেক কিছু হয়। সো আমরা টেস্ট বেসিসে আমরা ট্রাই করবো। সো দিস ইজ বড় বাপের পোলাই খাই, কি জানো ঠোঙ্গায় বইরা না কি বইরা লই আছে। সো বিতিক বাজার একটা ভিডিও দেখছিলাম, ওরা বলছিল এটা নাকি কামব্যাক হয়েছে। সো দেখা যাক। মূলত হইতেছে চিকেন, পুরো চিকেন দিয়ে কিছু একটা করা। ইটস ট্রু ফ্যাক্ট, আসলে ওদের কামব্যাকটা হয়েছে। এখানে হইতেছে ওটা সরিষার তেল দিয়ে বানাইছে, আর হইতেছে চিকেন দিয়ে, সুতি কাবাব দিয়ে, আরও অনেক কিছু আইটেম আছে, 12 পদের আইটেম ওরা বললো, পুরোটা তো জানি না। এখানে মনে হচ্ছে ছোলা বা ঘূর্ণি টাইপের কিছু আছে, বাট কামব্যাক তো ডেফিনেটলি করছে, এইটা আমার বলতে হবে ভাই, এটা ওর্থ ইট। কিন্তু এখানে একটা কথা বলি, আপনারা ভিডিওতে দেখছেন যে উনি বলছিল যে 100 গ্রাম থেকে শুরু হয় নিতে পারবেন, কিন্তু আমাদেরকে 200 টাকার নেওয়া লাগছে। এই জিনিসটা একটু অবজেকশন থেকে গেল। খাবারের টেস্ট ভাই মিথ্যা কথা বলবো না, একদম টপ নচ। কেন যে মানুষ এত রোস্ট করে, বা আগে হ্যাঁ পূর্ববর্তীতে নাকি খারাপ ছিল বিতিকবাজ চ্যানেলের, যেরকম দেখলাম বিতিকবাজ ভাই ওরা অরিজিনাল রিভিউটাই দেয়, আমার এত সোফার যা মনে হয়েছে। এটা ভাই টেস্টের দিক থেকে ঠিক আছে, টেস্টের দিক থেকে 100% ঠিক আছে। এবার আমরা নেক্সট কোনটা ট্রাই করবো, একটু নানটা ট্রাই করি। যেটা হচ্ছে মিষ্টি নান, আসলে নান ট্রাই করার কিছু নেই, এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি হয়, এটাই হচ্ছে এটার ইউনিকনেস। ফ্রেগরেন্সটা দারুণ। সো এটা একটু খেয়ে দেখি। অ্যাভারেজ, নট টু মাচ হাইপ বা অত
আহামরি কিছু না, লাইট খাবার। এরপরে আছে আমাদের পেস্তা বাদামের জুস, এটা তো খাইতেই হবে, এটা হচ্ছে পুরান ঢাকার মানে ওই চকবাজারে হচ্ছে বিখ্যাত, এটা খুব চলে রমজান মাসে। আর পেস্তা বাদাম সারাদিন পরে আসলে শরীরে অনেক মানে দখল যায়, তো সেই সেই হিসাবে এটা একটু খাওয়া দরকার। তো আমরা এটা একটু রিভিউ করে দেখি। ঘন আছে অ্যান্ড নট টু মাচ সুইট, খুব বেশি সুইট না। এটাকে অ্যাভারেজ বলবো, জাস্ট এই বাদামের ফ্লেভারটা আছে আর একটু মানে ইউনো দুধ আর বাদাম দিয়ে যতদূর আমার মনে হয় তৈরি, তো এটা ঠিকঠাক আছে, মানে যেরকম বাদামের হাইট ওরকম না, বাট এই খাবারটা অনেকটা পুষ্টিকর এতদূর জানি। বাট ভাই বলা যায় না, রমজান মাস হোক বা যাই হোক এই দেশে অনেক কিছুই চলে, সো অন্য কোনো মিক্স আছে কিনা জানি না, বাট আমার কাছে সো ফার সো গুড, মানে অ্যাভারেজ লাগছে, নট আহামরি কিছু। বাট এই যে বড় বাপের পোলাই খাই যেরকম নেগেটিভ রিভিউ দেখছিলাম সেই হিসাবে ভাই এটা ডেফিনেটলি কামব্যাক করছে, আবারও বললাম। অ্যান্ড আমরা এরপরে নিছিলাম হইতেছে এটা, এই যে পুরাতন দিনের রাজা বাদশারা খাই বন, মানে তাদের মতে আসলেও কি খায় কিনা জানি না, বাট এখানে ভিতরে চিকেন আছে একটা রুটির পাউরুটির মধ্যে, ওরা এটা মেবি ফ্রাই করছে। ডিসক্লেমার, আমি এসব খাবার খাই না, জাস্ট ভিডিওর জন্যই খাইতে হইতেছে, মানে রমজান দিন, রমজানের মাসে ইফতারে আমি এসব কিছু খাই না, বাট লেটস ট্রাই ইট। এটা 60 টাকায় নষ্ট, একদম টক টক পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে কিছু একটা পেস্ট্রি টাইপ বানায় রাখছে ভাই, এটা আমি আর সেও দেখতেছি না, এটা জঘন্য, এইটা খাওয়াই যাইব না ভাই। পুরা মুডটাই নষ্ট হয়ে গেছে, তার থেকে আমার বড় বাপের পোলাই খাওয়াটার কামব্যাকটা বেশি ভালো লাগছে। অনেকটা জোর, আপনার মুখের ফ্লেভারটা ঠিক করতে হবে ওটা খাওয়ার পরে। ওকে, সবার শেষে আমাদের হচ্ছে কয়েল পাখি হইতেছে একটা আস্ত নিছিলাম, এটা 80 টাকা নিছিল। এটা জাস্ট হইতেছে একটা মানে ওরা হচ্ছে রান্না করে সেল করতেছে, এটা ইফতারে আসলে অনেকে মুড়ির সঙ্গে হইতেছে ঝুরঝুরা করে দিয়ে দেয়, এটা হইতেছে সেটা। সো আমরা ডাইরেক্ট টেস্ট করবো, যেহেতু আমরা এগুলোই নিছি, ডাইরেক্ট একটু টেস্ট করে দেখবো। এটা ঠিকঠাক আছে, এটা 10-এ যদি নাম্বার দিই তাহলে 7 দেওয়া যায়। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের 400 বছরের বেশি পুরাতন ইফতার বাজারের ইফতারি। সো আমি যদি ওভারঅল বলি, আমরা চাইছিলাম যে এইটা হইতেছে যদি একটু কম নিয়ে, যেহেতু 100 গ্রাম বলছিল, 100 গ্রাম নিয়ে দেন আমরা আরেকটা আইটেম ঢুকাইতে চাইছিলাম, বাট আসলে ডেফিনেটলি আমরা পারি নাই কোনো কারণে। বাট যাই যদি বলি 500 টাকার মধ্যে আমরা হচ্ছে এই বাদামের জুস, তারপরে কয়েল পাখি থেকে শুরু করে বড় বাপের পোলাই খাই, দুধ নান, এগুলো ওর্থ ইট। বাট দিস ইজ ভাই জঘন্য, এটা আমি এখন কাউকেই খাইতে দিব না, এটা খাইলে পরে পেট নষ্ট হবে রমজান মাসে। আর এইগুলোর মধ্যে থেকে আমি এখন দুধ নানটা এটা হয়তো বা খাইতে পারি, বাট ওভারঅল যদি বলি অর্থিট এত পরিমাণ একটা পুরাতন বাজারে এত ভালো ভালো খাবার যে অ্যারেঞ্জ করছে বা এত করছে, আর যারা যারা আসলে এইটার ব্যাড রিভিউ দেন তারা এই বছর, আমি আগের কথা বলবো না, এই বছর যে কেন দিচ্ছেন আই ডোন্ট নো, বাট এই বছর এটা আসলে ডেফিনেটলি ভালো হয়েছে আমি বলবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হতে পরবর্তী ভিডিওতে। আর কোথায় ভিডিও করলে পরে আপনারা মানে লোকেশন সাজেস্ট করেন কমেন্টে কোথায় ভিডিও করা যায়। সো আজকের মতন আমি এখান থেকে বিদায় নিতেছি, ইফতার এখনও পুরোপুরি করা হয় নাই, এখন ইফতার করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই গাইস। আর ইয়েস, বড় বাপের পোলাই খাই, অর্থ ইট।